হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এই কামনা করে আজকের নতুন ভিডিওটি আমি আরম্ভ করতেছি। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মরণবাণ। এই মরণবাণটি এতটাই ভয়ানক মরণবাণ যে আপনি কল্পনা করতে পারবেন না, এতটা খতরনাক একটি মরণবাণ। তো এই মরণবাণটি যেকোনো শত্রুর উপরে প্রয়োগ করতে পারবেন। শত্রু কাছে থাক, দূরে থাক, পৃথিবীর শেষ প্রান্তে থাক, সেটা কোনো দেখার বিষয় না। আপনি এই মরণবাণটি প্রয়োগ করা মাত্র এই মরণবাণটি প্রয়োগ করা মাত্র সে ধড়ফড় করতে করতে ছটফট করতে করতে মৃত্যুবরণ করবে। এটা তান্ত্রিক, আমি তান্ত্রিক আপনাকে গ্যারান্টি দিলাম। তো বন্ধুরা, অনেকে আছেন যারা শত্রু জালে অতিষ্ঠ হয়ে গেছেন। শত্রু আপনাকে নানানভাবে ক্ষতিগ্রস্ত করতেছে, আপনাকে বাঁচতে দিচ্ছে না, আপনাকে বিপদে ফেলতেছে, আপনার সুখ সহ্য করতে পারছে না। আপনার জাগানো জমি থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে ঝামেলা ঝগড়াতে বিবাদে লিপ্ত হয়ে থাকতেছে। তো এমন শত্রু যারা প্রাণঘাতী শত্রু, তাদেরকে না মারা পর্যন্ত তারা জব্দ হয় না। তাদের ক্ষমতা অনেক থাকে, তাদের পাওয়ার অনেক থাকে, তাদের সাথে শারীরিক বা অর্থনৈতিকভাবে আপনি পেরে উঠতেছেন না। সেক্ষেত্রে আপনি যদি এটা প্রয়োগ করেন, যতই ক্ষমতাশালী শত্রু হোক না কেন, যতই মহাবীর হোক না কেন, এই বাণটি প্রয়োগ করলে এই নকশার পিছনে যে জিনটা রয়েছে সেই জিনটা যে আপনার সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ করে দিবে। তো এটা সম্পূর্ণরূপে একটি কুফরি কাজ বলতে পারেন। এটা এই জন্য এতটা ক্ষমতাশালী। এই নকশার পিছনে আপনার একটা জিন রয়েছে। সেই জিনটা আপনি যখন সঠিকভাবে কাজ করবেন, সেই জিনটা সেই কাজ দেখবে এবং সেই অনুযায়ী আপনার শত্রুকে মারতে চলে যাবে এবং একদিনের মধ্যে সম্পূর্ণ শত্রুটি মারা যাবে এবং ৫ ঘন্টার পরেই সেই শত্রুর মধ্যে লক্ষণ প্রভাব করা যাবে এবং সম্পূর্ণভাবে মৃত্যুবরণ করতে ১ ঘন্টার মতো টাইম লেগে যাবে। তো এটা যে কেউ করতে পারবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন বন্ধুরা, যে ভালো মানুষকে মারতে যাবেন না। কারণ আ যদি কোনো পরেশগার ব্যক্তি যে কোনো দোষ করেননি, ভালো মানুষ, তাকে যদি মারতে যান তাহলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়ে যায়। আপনি মারা যেতে পারেন, এটার গ্যারান্টি দেওয়া যাবে না। তবে যে আদতীয় শত্রু, যে আপনার ক্ষতি করে, যে আপনার একটু হলেও ক্ষতি করেছে, তো এমন ব্যক্তিকে আপনি যখন এই মরণবাণটি প্রয়োগ করবেন তখন কিন্তু ১০০% কাজ হবে। এটা কোনো মিস নাই। তো আর যখন ভালো মানুষের উপর প্রয়োগ করতে যাবেন তখন কিন্তু এই কাজটা মিস হওয়ার সম্ভাবনা রয়ে যায়। কারণ এটা ভালো মানুষের উপর যে কোনো দোষ করেনি তাকে মারবেন, এটা কিন্তু হবে না। এটা খেলার বশে অবহেলিত করে কখনো প্রয়োগ করতে যাবেন না। এটা কিন্তু মানুষের জীবন মরণের ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলে নতুন এসে থাকলে এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রতিদিন একটা করে বান বা বশীকরণ যেকোনো একটা ভিডিও দিয়ে আপনাদের উপহার দিয়ে থাকি। তো এইগুলো ভিডিও জানাতেও শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তন্ত্রমন্ত্র বিষয়ক যাবতীয় হেল্প লাগলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনারা এই কাজটি করতে গেলে যেটা করতে হবে, সর্বপ্রথম একটা সাদা কাগজ নিতে হবে। কালচে টাইপের কাগজ হলে হবে না, ফ্রেশ চকচক সাদা কাগজ বাজার থেকে কিনে আনবেন। সেই কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো চকচক কাগজ বাজারে কিনতে পাওয়া যায়, আপনি কিনে নিয়ে আসবেন। আনার পর লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। লাল কালি বাজারে কিনতে পাওয়া যায়, লাল কালি, ওই লাল কালি দিয়ে সম্পূর্ণ নকশাটা আপনাকে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, যখন নকশা অঙ্কন করবেন তখন আশেপাশে যেন কেউ না থাকে, নিরিবিলি জায়গায় বসে সম্পূর্ণ নকশাটা আপনাকে লিখতে হবে। তো নিরিবিলি পর্যায়ে বসবেন, মানে নকশা অঙ্কন করা অবস্থায় কারোর সাথে কোনো প্রকার কথা বলা যাবে না। কথা বলতে বলতে নকশা অঙ্কন করবেন, তাহলে কিন্তু হবে না। তো বিষয়টা লক্ষ্য রাখবেন। আর স্কেল দিয়ে দাগ টেনে যেভাবে ঘর দেওয়া আছে ঠিক একইরূপভাবে আপনাকে ঘর সাজায় আপনার সম্পূর্ণ নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে। তো কোনো প্রকার তেড়াবেকা করা যাবে না। বিষয়গুলো লক্ষ্য রেখে নিখুঁতভাবে আপনার কাজ করতে হবে। তো ছোটখাটো বিষয়গুলো যখনই আপনারা ভুল করবেন তখনই কিন্তু কাজ না হওয়ার পিছনে এটা এক বড় কারণ হয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, যখন আপনারা নকশাটা কমপ্লিট করবেন, এই নকশাটা মূলত ১০ মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। ১০ মিনিটের বেশি সময় লাগাবেন না। ১০ মিনিটের ১ সেকেন্ড বেশি সময় লাগালে নকশাটা কাজ করার সম্ভাবনা কমে যাবে। মানে এটা খুব দ্রুততার সঙ্গে লিখতে হবে। যত দ্রুত লিখবেন ততই আপনার জন্য ভালো। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, যখন নকশাটা কমপ্লিট হয়ে যাবে, নকশার নিচে আপনাকে নাম দিতে হবে। নকশা যখন কমপ্লিট হয়ে যাবে লেখা, তখন নকশার নিচে আপনাকে কাঙ্ক্ষিত নামগুলা সঠিকভাবে বসায় দিতে হবে। তো এখানে নকশার নিচে ১ নম্বর এবং ২ নম্বর দেখতে পাচ্ছেন এবং মাঝখানে একটা টান দেখতে পাচ্ছেন। তো টানের এই পার থেকে ১ নম্বর নাম যেটা, এটাতে আপনি শত্রুর নাম দিবেন। ২ নম্বর নামের জায়গায় শত্রুর পিতার নামটা দিবেন। তো প্রথমে দেবেন শত্রুর নাম, তার এপার দিবেন শত্রুর পিতার নাম। বা আপনি এমনভাবেও লিখতে পারেন যে প্রথমে দিলেন এই সাইডে শত্রুর নাম পুরোটাই, তার নিচে শত্রুর পিতার নাম। তো যেভাবেই লেখেন না কেন লেখা যাবে, সমস্যা নেই। নামের ক্ষেত্রে কোনো বাধা বিঘ্ন নাই। তো এভাবে দিয়ে আপনি সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করবেন এবং নকশার অপর সাইডে, মানে এই সাইডে তো নকশাটা লিখতেছেন, নকশা অপর পৃষ্ঠায় যে ফাঁকা থাকবে, মনে করেন পাতাটা এই সাইডে আপনি লিখেছেন নকশাটা, তার অপর পৃষ্ঠায় ওখানে আপনি নিজের নামটা দিয়ে দিবেন। কারণ শত্রু আপনার নামটা এখানে প্রযোজ্য।
তো এখানে দিবেন শত্রুর নাম, পিতার নাম, নকশার নিচে সাইডে দিয়ে দিবেন। তার অপর পৃষ্ঠায় শুধুমাত্র আপনার নাম দিবেন, আর আপনার পিতার নাম দিতে পারেন। পিতার নাম না দিলেও হয়, সমস্যা নেই, শুধুমাত্র নিজের নামটা দিতে পারেন অপর পৃষ্ঠায়। তো এইভাবে দিয়ে সম্পূর্ণ নকশাটা কমপ্লিট করে ফেলবেন। তো কমপ্লিট হয়ে গেলে এই নকশাটা আপনাকে আগুনে জ্বালাই দিতে হবে। যে কোনো আগুনে জ্বালাই দিবেন, এটুকুই আপনার কাজ মূলত। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ভাই অনেক কাজ করলাম কিন্তু সফলতা পাচ্ছি না। সেটা বিভিন্ন তান্ত্রিকের ভিডিও দেখে আপনি কাজ করেছেন, সফলতা পাচ্ছেন না, বিভিন্ন কারণে কাজ হয় না। তো কেন হয় না? তো এইগুলোর পিছনে ভাই অনেক কারণ রয়েছে। আমি কয়টা কারণ বলবো। সঠিক নিয়ম না জানা, নকশা জাগ্রত না করা, অনুমতি না নেওয়া, নকশা লেখার বিধিবিধান না জানা, ভিডিওতে বর্ণিত যে নিয়ম বলা থাকে এর বাইরেও অনেক বিধিবিধান আছে, ওগুলো জানতে হয়। তারপরে অনুমতি নিতে হয়। বিভিন্ন আছে, এগুলো কাজেরই নিয়ম সব কটা ভিন্ন ভিন্ন। আর যারা অনুমতি আমার থেকে নিতে গেলে কোনো ঝামেলা নাই অনুমতির, শুধুমাত্র চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্টের নামটা লিখে দিয়ে যাবেন, অনুমতি পেয়ে যাবেন। আর কমেন্টের নাম না লিখলে অনুমতি পাবেন না, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। তো এইভাবেই আমার থেকে অনুমতি নিতে পারবেন খুব সহজভাবে। আর স্ক্রিনের যে নম্বর, এটা আমার ইমো নম্বর, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবেন। তো নকশা আগুনে পোড়াই ফেলবেন, আপনার কাজ শেষ। 5 ঘন্টা পর ওর ভিতর লক্ষণ শুরু হবে এবং 1 ঘন্টার মধ্যে 1 দিনের মধ্যে মারা যাবে। তো এই হচ্ছে মূলত বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।